মন দিয়ে পড়াশোনা করি, দাদার ঘাড়ের উপর বসে রে। ভেবেছিলাম প্রথম চাকরি পাবো, যখন প্রথম মাসের বেতন আমি আমার বৃদ্ধ বাবার হাতে তুলে দিয়ে বলবো, বাবা তুমি আমার মা, তুমি আমার বাবা। আমার শেষ স্বপ্ন। তুই ধৈর্য ধর, তুই চুরমার হয়ে গেল রে চন্দ, আমি অনাথ হয়ে গেলাম। আমার বাবা নেই, মা নেই, আমি বড় একা। না আর দেরি করে চলবে না চন্দন, আর দেরি করে চলবে না। আজ বিকাল 5:30টার ট্রেন আমাকে ধরতেই হবে। আচ্ছা চন্দন, আমাকে যে লোকটা নিতে এসেছে সেই লোকটা কোথায় রে? কোথায় সে? কমন রুমে বসে তোর জন্য অপেক্ষা করছে, তুই তাড়াতাড়ি যা। তবে তুই তাড়াতাড়ি যা। আসি তবে চন্দন, ফিরে এলে তোর সাথে আবার দেখা হবে। চন্দন, কলেজে তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর কাছে আমার অনুরোধ। কি অনুরোধ? পারুলকে রেখে গেলাম, তুই ওকে দেখে। আমি দেখবো। ওরে আমি যদি আবার ফিরে আসি তাড়াতাড়ি, তোকে সব কিছু খুলে বলবো। ঠিক আছে। আমি এসে পারুলের সব ব্যবস্থা করবো রে চন্দন। পারুল সবই তো বুঝলে, এবার আসি তবে। কি হলো পারুল, মুখটা তুলো। যত শিগগির সম্ভব ফিরে এসো উত্তম। পারুল আমার ফিরতে হয়তো একটু দেরি হবে, তাই বলে তুমি মন খারাপ করো না। আমি বাবার সৎকার করি, আবার ফিরে আসবো। চলি পারুল, চলি। আমি অবাক হয়ে যাচ্ছি, হঠাৎ এইরকম একটা বড় ধরনের আঘাত পাবে উত্তম, এটা আমি আশাও করিনি, ভাবতেও পারিনি। উত্তমের কথা ছেড়ে এবার তুমি তোমার নিজের কথা ভাবো। হ্যাঁ, তোমাকে বড় হতে হবে। তোমার মধ্যে লুকিয়ে আছে এক বিরাট প্রতিভা, যা তুমি এই লোফার বন্ধুদের সঙ্গে মিলেমিশে নষ্ট করে ফেলছো। সিনেমা থিয়েটারের নেশা ছেড়ে এবার তোমাকে লেখাপড়ায় মন দিতে হবে। আমি জানি চেষ্টা করলে তুমি একজন মানুষের মতো মানুষ হতে পারবে। আমি জানি আমি যদি চেষ্টা করতাম আর 5 জন শিক্ষিত সন্তানের মতো আমিও শিক্ষিত হতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই করিনি। জানিস বোন, আমার বাড়ির পরিবেশটা আমার মনটাকে, আমার এই ভেতরের জানোয়ারটাকে খুঁচিয়ে মাথা করে দিয়েছে, ভেঙে দিয়েছে আমার মানুষ হবার স্বপ্ন। আমি মনে করেছিলাম আমি মানুষের মতো মানুষ হব, কিন্তু আমার বাড়ির পরিবেশ, আমার স্বপ্ন আকাঙ্ক্ষা সব ভেঙে চুরমার করে দিয়েছে। সত্যি কথা বলতে কি বোন, আমি তোকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসি, তাই তোর কাছে বলতে আমার এতটুকু অসুবিধা নেই। আমার মামার দুটো বিয়ে করা স্ত্রী থাকতেও বাবার রক্ষিতা রয়েছে কয়েক ডজন। জানিস বোন, আমার পেটে রোজে কমসে 10 আউন্স পেটে না পড়লে সে ঠান্ডা হয় না। জানিস পারুল, আমি ছোট্টবেলায় আমার মাকে আমি
হয়েছে। আমার নিজের মা নেই। শনি, পাড়া প্রতিবেশীরা সবাই আমাকে দেখে ঘৃণায় মুখে থুৎকার ছুঁড়ে ফেলে দেয়। তবু আমি যখন তোকে বোন বলে কাছে ডেকে নিয়েছি, আমি এই বোন, আমি তোকে সে কথা দিচ্ছি, আমি আজ থেকে না মানুষ হওয়ার চেষ্টা করব। আমি তাহলেই বুঝবো সত্যিই তুমি আমাকে বোনের মতো ভালোবাসো। এখানেও জোড়া। আমি যেদিকেতে যাই সদাই দেখি তাই যুগল মূরতি খানি। আমি যেদিকেতে যাই সদাই দেখি তাই যুগল মূরতি খানি। নীলুদা চুপ করো, এটা কলেজ, তোমার গানের আড্ডা নয়। আরে যাও যাও, তোমার এই কলেজের নারী নক্ষত্র সব আমারই নক্ষত্র বনে আছে। সে যুগে ছিল যমুনার ঘাট, আর এ যুগে হয়েছে ওই কলেজের মাঠ। সেগুলো রাধারা কৃষ্ণ দর্শনে যেত কলসি লয়ে কাঠে, আর একালে রাধারা আছে বই চেপে বুকে। নীলুদা, কেউ শুনতে পাবে। শুনে আমার কে কি করবে শুনে? আমি তোমাদের বাড়ির চাকর, এই নীলকণ্ঠ, কলেজের পেপ স্যার প্রিন্সিপাল। কে না চেনে আমায় বলো তো? তা মাস্টার মশাই, তুমি ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমি এসে বলাই তোমাদের রসভঙ্গ হলো বুঝি। আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ, তুমি তো সে মাস্টার নও। তা দিদি ভাই, সেই মাস্টারকে ছেড়ে বুঝি এই মাস্টারের পাল্লায় পড়েছো? ছি 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 দিদি ভাই, 10টা পুকুরে ডুব দেওয়া আমি কিন্তু মোটেই ভালো মনে করি না। এমন বংশের মেয়ে তুমি। নীলুদা, হ্যাঁ আমি কিন্তু পারুলের ধর্মদাদা। দিন যদি আসে আমি তার জ্বলন্ত প্রমাণ দেব, প্রমাণ করব। একই মায়ের পেটে পারুলার এই চন্দন জন্মগ্রহণ না করলেও, আমাদের দুজনের শরীরে একই রক্ত প্রবাহিত না হলেও, পাতানো দাদা, ওরে পাতানো দাদা তার আপন সহোদর দাদার থেকেও কোন অংশে কিন্তু কম নয়। এটা আমি বুঝিয়ে দেব একদিন। আপনার নামটা কি? আমার নাম চন্দন। আশীর্বাদ করো নীলুদা, তুমি আমাকে আশীর্বাদ করো। চন্দন বাবু, আমি যেন চন্দনের মতো পবিত্র হয়ে সারাটা জীবন আমি বেঁচে থাকতে পারি নীলুদা, এই আশীর্বাদ তুমি আমাকে করো। চন্দন বাবু, আমি চাকর। বাবা মায়ের চোখে আমি বালি, বিমাতা আমাকে সহ্য করতে পারে না। সবাই আমাদের বংশের ছেলেদের ঘৃণা করে, তাই তোমাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করে যাচ্ছি, তোমরা যেন আমাকে কাটা ভেবে তোমাদের ওই হৃদয়ের ফুলদানিতে একটুখানি স্থান দিয়েও আমাকে কাটা ভেবে তোমরা দুজন আমাকে দূরে সরিয়ে দিও না নীলুদা, দূরে সরিয়ে দিও না, দূরে সরিয়ে দিও না। চন্দনদা, তা নীলুদা তুমি হঠাৎ এখানে? হঠাৎ নয়, কর্তার গুতো খেয়ে তবে এখানে আসতে বাধ্য হয়েছি। বাপি এসে গেছে? এসে আমার বর্তন নেই, শিগগির মামুনিকে ডেকে আন। আমি 2 হপ্তাহ তাকে দেখিনি। এতক্ষণ বলনি কেন? সেই কখন পরীক্ষা শেষ হয়ে গেছে। এসো শিগগির এসো। আরে দেখো দেখিনি কাণ্ড,
ঘষ